খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ClO2 Cl2O আর ClO2 মাইনাস এর বন্ড অ্যাঙ্গেলের মধ্যে তুলনা করতে হবে। এই ধরনের কিছু প্রশ্ন আছে ভাই, যেগুলো না জানা থাকলে পারা যায় না। আবার কেউ যদি না বুঝে মুখস্থ করে তাহলেও সে পারবে না। ব্যাপারটা বুঝতেও হবে, মনেও রাখতে হবে। এদের মধ্যে সবচেয়ে সোজা যেটা OCl2, অক্সিজেনের দুদিকে দুটো Cl। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, তার হাইব্রিডাইজেশন আমি কিভাবে বার করব? অক্সিজেনের জন্য দুটো সিঙ্গেল বন্ডের জন্য, অক্সিজেনের জন্য 6, দুটো সিঙ্গেল বন্ডের জন্য 2, যোগ করে ভাগ করে দিলে কত হবে? 4, মানে sp3 হাইব্রিডাইজেশন, অর্থাৎ টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তো বন্ড পেয়ার কটা এখানে? দুটো। তাহলে লোন পেয়ার কটা হবে? দুটো। এই লোন পেয়ার দুটো এখানে এইভাবে থাকবে। তো এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই বন্ড অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? টেট্রাহেড্রাল হলে 109 ডিগ্রি 28 মিনিট বন্ড অ্যাঙ্গেল হয়। কিন্তু মজার ব্যাপার, এখানে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হবে না। কেন? এখানে লোন পেয়ার রিপালশন আছে, সেই কারণে হবে। অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন সম্পর্কে আমরা যেটা জেনেছি যে লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন। এই কারণে এই যে বন্ড অ্যাঙ্গেলটা আছে সেটা হলো ClO-Cl, এই যে বন্ড অ্যাঙ্গেল, এটা শুড বি লেস দেন 109 ডিগ্রি 28 মিনিট। আগের দিনের আলোচনা থেকে তো আমরা এটাই বুঝেছি। কিন্তু হায় এখানে তা তো নয়ই, বরং দেখা যায় যে এখানে অ্যাকচুয়াল বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিটের চেয়ে বেশি হয়ে 112 ডিগ্রি হয়। কিন্তু এমনটা কেন হলো? এর কারণ হচ্ছে এইখানে তো ক্লোরিন গুলো আছে আর এখানে রয়েছে লোন পেয়ার। ক্লোরিনের মাথায় ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে। এর ফলে এখানে এইরকম একটা পিপাই বন্ডিং হতে পারে। এটা আবার এই দিক দিয়েও হতে পারত। এর ফলে এখানে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার চলে আসছে। ফলে এখানে ইলেকট্রনের যেটা ঘনত্ব ডেনসিটি এখানে বেড়ে যাচ্ছে। এটা হলো ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে স্টেরিক গ্রাউন্ড, স্টেরিক হিন্ড্রেন্স মানে কি? অবস্থানগত বাধা। এটি কি মানে? দেখো এখানে সাইজ ব্যাপারটা ক্লোরিনের বেশ বড়, অক্সিজেন ছোট সেন্ট্রাল অ্যাটম, তার চেয়ে ক্লোরিনের সাইজ বড়। তাদেরকে এখানে হাউস করতে পারছে না। ফলে দুটো ক্লোরিন একটা আরেকটার থেকে মানে কি বলবো, অবস্থানগত কারণে তার চেয়ে বেশি কাছে আসা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই কারণে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিটকেও ছাড়িয়ে দেয়। এটা হলো প্রথম। তারপরে আসা যাক ClO2 ক্ষেত্রে। ClO2 এটা কি রকম দেখতে? তোমাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে ক্লোরিনের সমস্ত অক্সাইড আর অক্সি অ্যাসিড তাদের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজেশন থাকে ক্লোরিনের। এক্ষেত্রে কিভাবে থাকে? ক্লোরিনের ক্ষেত্রে সঙ্গে একটা অক্সিজেন ডবল বন্ডের একটা কোঅর্ডিনেট বন্ড, একটা লোন পেয়ার আর একটা অড ইলেকট্রন থাকে। তোমাদের মনে আছে আমি তোমাদের বলেছিলাম যে এটা একটা অড ইলেকট্রন মলিকিউল, কিন্তু এ ডাইমারাইজ করে না। কেন? এই অড ইলেকট্রনটা ভ্যাকেন্ট দিতে ঘুরে বেড়ায়, লোকালাইজ থাকে না বলে। তো যাই হোক, ক্লোরিনের মোট 17টা ইলেকট্রন। এর কনফিগারেশনটা কি? 1s2 2s2 2p6 3s2 3p5। এই 3s2 3p5 এর ছবি এঁকে ফেলা যাক। 3s2
আর 3d5 কিভাবে থাকে 1 2 3 4 5 এইভাবে থাকে। আর 3d টা ভ্যাকেন্ট আছে, মানে 3d 0, এর 5টা ঘর এমনি ফাঁকা আছে। এবার যদি এখানে একটা এক্সাইটেশন হয় তাহলে একটা ইলেকট্রন লাফিয়ে এখানে আসতে পারে। তাহলে এক্সাইটেশন যদি হয় তো 3s যেমন আছে তেমন থাকলো, 3p 1 2 3 4 এবং 3d তে একটা ইলেকট্রন, এই জায়গাটাতে sp3 হাইব্রিডাইজেশন হয়েছে। হাইব্রিডাইজেশন হয়ে কোথায় কি হয়েছে, এই যে দুটো ইলেকট্রন এ একটা লোন পেয়ার হিসেবে আছে, তাহলে লোন পেয়ারটার হিসেবে পাওয়া গেল। এই যে পেয়ারটা এ কোঅর্ডিনেট বন্ড বানিয়েছে, তাহলে এই কোঅর্ডিনেট বন্ডটা হিসেব পেলাম। এ অড ইলেকট্রন হিসেবে আছে, এই হলো তোমার অড ইলেকট্রন। এখানে একটা সিগমা একটা পাই বন্ড আছে, এ বানিয়েছে একটা সিগমা বন্ড, এবং এই যে আনহাইব্রিড অরবিটালটা রয়েছে, আনহাইব্রিড ডি অরবিটাল, এ পাই বন্ড বানানোর কাজে লেগেছে। কার সাথে, অক্সিজেনের সাথে। তাহলে এই পাই বন্ডটা কি রকম পাই বন্ড, পি পাই ডি পাই বন্ড। এমনটা কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে পি অরবিটাল অফ অক্সিজেন অ্যাটম এবং ডি অরবিটাল অফ ক্লোরিন অ্যাটম এর মধ্যে ওভারল্যাপিং হয়েছে বলে। তো তাই হলো sp3 হাইব্রিডাইজেশন হলো। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেলটা আছে এটা কত হবে, 109 ডিগ্রি 28 মিনিট। যদিও তা হবে না, কেন হবে না, তার কারণ এখানে লোন পেয়ার রয়েছে, তাহলে এখানেও বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিটের চেয়ে কম হওয়ার কথা। কিন্তু দেখা যায় এখানেও বন্ড অ্যাঙ্গেলটা বেশি তো হয়ই, 118 ডিগ্রি হয়। কিন্তু এমনটা কেন, আরে ভাই এখানে কোনো লোন পেয়ার রিপালশন নেই, কারণ এখানে একটা লোন পেয়ার আর একটা অড ইলেকট্রন। তাহলে এখানে নোটওয়ার্দি পয়েন্ট কি, দেয়ার ইজ নো লোন পেয়ার রিপালশন। এখানে কোনো লোন পেয়ার রিপালশন হচ্ছে না। উপরন্তু এই যে ডবল বন্ডটা আর এই যে সিঙ্গেল বন্ডটা, এদের মধ্যে তো একটা রেজোনেন্স হতে পারে। হলে কি হবে, ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আছে, আগের দিন করেছি আমরা এই টাইপের জিনিস। তাহলে তাদের মধ্যে রিপালশন থাকবে। এখানে তো তবু লোন পেয়ার রিপালশন ছিল বলে এদেরকে কাছে ঠেলার চেষ্টা করেছিল, এখানে তো সেটাও নিয়ে বন্ড অ্যাঙ্গেল আরো বেশি হয়ে গেছে। অর্থাৎ এই প্রবলেমগুলো বিশেষ এই কারণে যে আমরা সবসময় ভিএসিপিআর এর জন্য যা বন্ড অ্যাঙ্গেল হয় তার চেয়ে কম দেখেছি, কিন্তু এগুলো বেশি, এই কারণে এগুলো স্পেশাল এক্সাম্পল। চলো আর একটা বাকি আছে যেটা ClO2 মাইনাস, সেটাকে করে ফেলা যাক। ClO2 মাইনাসের নাম আমি তোমাকে শিখিয়েছিলাম, এর নাম হলো ক্লোরাইড। Cl ডবল বন্ড O আর একটা O মাইনাস। এটা সেন্ট্রাল অ্যাটম, তাহলে এর ভ্যালেন্সিতে কটা ইলেকট্রন থাকবে, ক্লোরিনের জন্য 7, ডবল বন্ডের জন্য 0, সিঙ্গেল বন্ডের জন্য 1, নেগেটিভকে তো আমি ধরবো না, সেটা সেন্ট্রাল অ্যাটমের মাথায় নেই, ইকুয়ালস 4sp3, তার মানে হবে টেট্রাহেড্রাল। এবার এখানে বন্ড পেয়ার, সিগমা বন্ড পেয়ারের কথা বলছি, কটা, দুটো, কেননা এখানে তো একটা সিগমা একটা পাই আর এটা সিগমা, কটা হলো, দুটো। তাহলে লোন পেয়ার কটা হবে, 4 থেকে 2 বাদ গেলে 2, এই দুটো লোন পেয়ার এইখানে রয়েছে হলো। তাহলে এখানে একই রকম ভাবে sp3 হাইব্রিডাইজেশনের জন্য বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি
28 মিনিট হবে, যদিও হয় না। কেন? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশনের জন্য আমরা জানি এই দুটো লোন পেয়ারের মধ্যে রিপালশন হবে, এর ফলে এই বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে, অক্সিজেন দুটো কাছাকাছি সরে আসবে। এদের মধ্যে রিপালশন হলে সেটা তো এদের উপরেও তো এই প্রভাবটা পড়বে না। কিন্তু দেখা যাচ্ছে কম তো হয়ই না, বরং এর চেয়ে বেড়ে 111 ডিগ্রি হয়। কেন হয়? এখানে ওই একই কারণ, একটা এই ডবল বন্ডটা তো এদিকেও আসতে পারে, এসে রেজোনেন্সের কারণে এখানে একটা O মাইনাস, এখানে ডবল বন্ড হলো, তাহলে ClO বন্ড অর্ডার কত হবে? 2 প্লাস 1/2 ইকুয়ালস 1.5। তাহলে আমি বলতে পারি যে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার ডিউ টু রেজোনেন্স। এর ফলে তো সিঙ্গেল বন্ডদের মধ্যে যে রিপালশন হয় তার চেয়ে তো তার মধ্যে রিপালশনটা বেশি হবে। তো সব মিলিয়ে তাহলে অ্যানসারটা কি হবে? অর্ডার অফ বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি হবে ClO2, তার চেয়ে কম হবে Cl2O, তার চেয়ে হবে ClO2 মাইনাস। প্রথমেরটা আমি মনে রাখতেই বলবো এক্ষেত্রে একটু 118 ডিগ্রি, তারপরেরটা 112 ডিগ্রি, তারপরেরটা 111 ডিগ্রি।